নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্ব দেখার জন্য। আজকের পর্বে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার অত্যন্ত জনপ্রিয় একটি পিঠের রেসিপি। আর এই পিঠের নাম হলো সাতপুরি পিঠে। এই পিঠের ওপরটা হবে খাস্তা আর ভেতরটা তুলোর মতো নরম হয়, যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। আর এই পিঠেগুলো বানানো একেবারে সহজ। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক বেশি ভালো লাগবে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকার অনুরোধ রইল। আর যারা চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পিঠেটা বানানোর জন্য গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে তাতে 2 বাটি জল দিয়ে দিচ্ছি। মেজারমেন্ট হিসেবে তোমরা যে কোনো গ্লাস বা কাপ ইউজ করতে পারো। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আর 1 চামচ ঘি দিয়ে ঘিটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন জলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। জলটা যখন এভাবে ফুটতে শুরু করবে তখন এতে 2 বাটি ময়দা দিয়ে দিব। তবে একেবারে ময়দাটা না দিয়ে 1 বাটি ময়দা দিয়ে মিশিয়ে নিব, তারপর আবারও 1 বাটি দিয়ে দিব। আমি যেই বাটি মেপে জলটা দিয়েছি সেই বাটি মাপ করে ময়দাটা দিয়ে দিলাম। তারপরে ময়দাটাকে নেড়ে চেড়ে একটা ডো বানিয়ে নিব। আর যখন ডোটা এভাবে কড়াই ছেড়ে দিবে তখন এটাকে একটা পাত্রে বের করে নিব। এখন ডোটা হালকা ঠান্ডা হতে হতে আমি একটা পুর বানিয়ে নিব। তার জন্য একটা পাটালি গুড় নিয়ে নিয়েছি। এখন গুড়টাকে একটা ছোট্ট গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। দেখো এইভাবে করে গ্রেট করে নিয়েছি। এবারেতে 1/2 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কোড়া আর সঙ্গে দিয়ে দিব 2 চামচ ভর্তি করে গুঁড়ো দুধ। আর এই গুঁড়ো দুধটা দিলে পিঠের টেস্ট অনবদ্য হবে। এখন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিব। দেখো বন্ধুরা, কত সহজে একটা পুর রেডি হয়ে গেল। এখন এটাকে এক সাইডে রেখে দিব। আর ডোটাও এতক্ষণে হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মুথে নিব, দিয়ে একটা মসৃণ ডো বানিয়ে নিব। দেখো পিঠের ডোটা খুব বেশি শক্ত হয়নি। এবারে এখান থেকে কিছুটা ডো নিয়ে 2 হাতের সাহায্যে গোল করে তারপরে লুচির মতো করে বেলে নিব। এবার পিঠেটা বানানোর জন্য এরকম একটা ছাঁচ নিয়ে নিয়েছি। এখন ছাঁচের ওপর পিঠেটা রেখে তার মাঝখানে পুরটা দিয়ে দিব। তারপর সাইডগুলোতে এভাবে একটু জল লাগিয়ে দিব, দিয়ে পিঠেটা এভাবে মুড়িয়ে নিব। তোমরা চাইলে হাত দিয়েও পিঠেটা বানিয়ে নিতে পারো। আর এক্সট্রা যে অংশগুলো থেকে যাচ্ছে সেগুলোকে আবারও পিঠে বানিয়ে নিব। এখন ছাঁচটা এভাবে উপর করলেই পিঠেটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। দেখো একটি পিঠে আমার তৈরি হয়ে গেল। আরও একটি পিঠে আমি তোমাদের বানিয়ে দেখিয়ে দিচ্ছি। এই পিঠেগুলো বানানো একেবারে সহজ আর খেতে ভীষণ মজার হয়। পিঠেটা ভাঁজ দেওয়ার সময় অবশ্যই করে একটু জল লাগিয়ে দিবে, তাহলে কিন্তু ভাজার সময় পিঠের মুখটা খুলে যাবে না। আর একইভাবে প্রত্যেকটি পিঠেকে বানিয়ে নিব। তো এখন আমার সবগুলো পিঠে রেডি হয়ে গেছে। এখন এগুলোকে তেলে ভেজে নিব। তার জন্য কড়াইতে বেশ কিছুটা তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর পিঠেগুলো ভাজার জন্য তেলটাকে মিডিয়াম গরম করে নিতে হবে। তারপরে পিঠেগুলোকে একে একে তেলে ছেড়ে দিব। আর একবারে যতগুলো পিঠে ধরে ততগুলো পিঠে দিয়ে তেলে ভেজে নিব। বাকি পিঠেগুলোকে আবারও ভেজে নিব। পিঠেগুলো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন ফুলে উঠেছে দেখো। এবার এই পিঠের অপর পাশটাও উল্টে দিব। এই পিঠেগুলো ভাজতে খুব বেশি সময় লাগে না, খুবই অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। আর পিঠেগুলোকে এভাবে হালকা লাল করে ভেজে নিব। এখন এই পিঠেগুলো আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে এখন তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। আর পরের ব্যাচটিকেও একইভাবে ভেজে নিব। এখন সবগুলো পিঠে আমার ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা প্লেটে সাজিয়ে নিব।
দেখো বন্ধুরা, পিঠেগুলো দেখতে কত লোভনীয় লাগছে। একদমই ইউনিক একটা রেসিপি বন্ধুরা। আমি একটি পিঠে তোমাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখো, এর ওপরটা হয়েছে খাস্তা আর ভেতরটা তুলোর মতো নরম হয়েছে, যা মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে। অনেক রকমের পিঠে তোমরা খেয়েছো, তবে এইভাবে একবার এই সাতপুরি পিঠে বানিয়ে খাও। কথা দিচ্ছি, এই পিঠে খেতে খুবই সুন্দর হয়। বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে খাবে। বন্ধুরা, আমার আজকের এই সাতপুরি পিঠে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। সবাই ভালো থেকো। ধন্যবাদ।